ডিস্ট্রাকশনের পুরো পার্টটাই এখানটাতে জড়িয়ে আছে এবং সেটার সাথে লেসিথিনের কোনো কানেকশন নেই। তুমি যতই লজিক দিয়ে বোঝাও না কেন সেটা কোনোভাবে হয় না। বললাম যে অপশন এ হবে। অপশন এ আমি আমার অ্যান্সার কিতে বলেছিলাম, ভিডিওতে তোমরা দেখেওছো নিশ্চয়ই। তো তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে অপশন সি হবে কিনা, কারণ অপশন এ এবং বিও যদি ধরা হয় সেক্ষেত্রে অপশন সি হওয়ার কিন্তু চান্সেস আছে, কিন্তু কোনটা নয় বলেছে। এখানে কোনোভাবেই বোর্ড থেকে উত্তর দেওয়া হয়েছে এম থেকে জি1, এটা কোনোভাবেই কোশ্চক্রের চেক পয়েন্ট হবে না। ওয়েলকাম এভরিওয়ান, এনএমজিএনএম 2024 2024 নার্সিং পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ নিউজ এইমাত্র প্রকাশিত হলো। মডেল অ্যান্সারকে 2024 এনএমজিএনএম 2024 এর ক্ষেত্রে অফিসিয়াল অ্যান্সারকে অর্থাৎ বোর্ডের তরফ থেকে যে অ্যান্সার কি পাবলিশ হওয়ার কথা ছিল, তো সেটা এইমাত্র প্রকাশিত হলো। তোমরা এখান থেকে তোমাদের স্কোর ফাইনালি হিসেব করতে পারবে এবং যেই প্রশ্নের ক্ষেত্রে কনফিউশন হবে সেই প্রশ্নগুলো অবশ্যই আমরা চ্যালেঞ্জ করবো। তোমাদের চ্যালেঞ্জ করার কোনো দরকার নেই। যারা প্রথমবার চ্যানেল ভিজিট করছো, পরবর্তী সমস্ত প্রক্রিয়াগুলো সঠিক সময়ে তথ্য পাওয়ার জন্য, সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই যদি প্রয়োজন হয় প্রয়োজনের পরিপ্রেক্ষিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, এই মুহূর্তে অফিসিয়াল অ্যান্সারকে পাবলিশ হওয়ার পর থেকে আমাদের সামনে যতটা খবর এসেছে, আমি একেবারে কোর পার্টে যাচ্ছি। আমি সিরিজ বি অনুযায়ী আজকে চলবো। প্রত্যেকে কিভাবে দেখবে, প্রত্যেকের এ বি সি ডি চারখানা সিরিজ থাকে, কিভাবে সেই সিরিজ অনুযায়ী দেখবে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি একটা কথা বলি, এই মুহূর্তে যতগুলো প্রশ্নের ক্ষেত্রে কনফিউশন তোমাদের ক্ষেত্রে হতে পারে, টোটাল আমাদের কাছে এখনো পর্যন্ত যে ডাটা আছে প্রায় 11খানা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমাদের কনফিউশন হতে পারে। তো কোন কোন প্রশ্নের ক্ষেত্রে কনফিউশন হতে পারে এবং কোন কোন প্রশ্নগুলো অ্যাকচুয়ালি বোর্ডের তরফ থেকে ভুল দিয়েছে, বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো ভুল দিয়েছে এবং অবশ্যই আমি পার্সোনালি সেটা চ্যালেঞ্জ করবো। তো কোন কোন প্রশ্ন এরকম রয়েছে সেগুলো অবশ্যই আমরা দেখবো এবং প্রত্যেকের ফাইনাল আলটিমেট স্কোরটা কিন্তু এখান থেকে তোমরা হিসেব করতে পারবে এবং এর পরবর্তীতে ওএমআর রেসপন্স আসতে চলেছে, সেখানেও তোমরা চ্যালেঞ্জ প্রক্রিয়া করতে পারবে। এই মুহূর্তে কোন কোন প্রশ্নের ভুল আছে সেগুলো দেখবো। তার আগে তোমরা এক ঝলক দেখে নাও যে কিভাবে তোমরা নিজেদের অ্যান্সার কিটা দেখবে এবং সেই পাশাপাশি বলে দিই, ডেসক্রিপশন বক্সে তোমরা দেখবে প্রত্যেকটা সিরিজ এ বি সি ডি চারটে সিরিজেরই পিডিএফ ইনক্লুড করা আছে। যদি না পাও কিছুক্ষণ একটু ওয়েট করো, কিছুক্ষণ পরে পিডিএফটা ইনক্লুড করে দেওয়া হবে। যারা পরে দেখছো অলরেডি দেওয়া হয়ে গেছে। তো তোমরা সেখান থেকে প্রত্যেকটা সিরিজ অনুযায়ী ডাইরেক্ট দেখে নিতে পারবে, তোমাদের বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে না। বেশ, দেখো এই মুহূর্তে আমরা আছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে একেবারে নিচে তোমরা চলে আসবে, চলে আসার পর দেখতে পাবে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি মডেল অ্যান্সার কি ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর এনএমজিএনএম 2024। তো এখান থেকে তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকের যে নিজস্ব সিরিজ রয়েছে, কারোর এ সিরিজ, কারোর বি, কারোর সি, কারোর ডি, সেটা তোমরা প্রশ্নপত্রের একেবারে উপরেই দেখতে পাবে লেখা আছে, সেখান থেকে সেইভাবে তোমাদেরকে মেলাতে হবে। দেখো এখানে সেই একই রকমের তিনখানা ব্যাপার আছে। তোমাকে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, আর নিচে যে সিকিউরিটি পিনটা দেখতে পাচ্ছ এই তিনটে জিনিস তোমাকে দিতে হবে। দেওয়ার পরে এখানে সাইন ইন করবে। সাইন ইন করার পর দেখো তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে যেখানে তোমাকে কিন্তু ওটিপি দিতে হবে। বেশ, এই জায়গাটাতে তোমাকে ওটিপি দিতে হবে। তুমি মোবাইল নাম্বারে ওটিপি পাঠাবে না ইমেল আইডিতে ওটিপি পাঠাবে, সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। বেশ, ওটিপি দেওয়া হয়ে যাওয়ার পর তোমাদের সামনে নেক্সট যে পেজটা আসবে, এইরকম একটা পেজ আসবে। দেখবে এখানে দেখবে তোমার নাম, অ্যাপ্লিকেশন নাম্বার সমস্ত কিছু দেওয়া থাকবে, মানে তোমার যে পুরো ডিটেলস সেটাই দেওয়া থাকবে। কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে একেবারে নিচে। এইখানে দেখবে বাম সাইডে এখানটাতে দেওয়া আছে, দেখবে ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্সার কি বলে। এই জায়গাটার উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। এই যে দেখো এখানটা দেওয়া আছে ভিউ অ্যান্ড চ্যানেল অ্যান্সার কি। বেশ, এই জায়গাটার উপর ক্লিক করলে এখান থেকেই তোমরা কিন্তু অ্যান্সার কিটা দেখতে পারবে। এখানে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানটাতে দেখো দুটো ব্যাপার থাকবে, একটা হচ্ছে যে ভিউ, মানে তুমি কি শুধুই দেখতে চাও, আরেকটা থাকবে ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্সার কি, মানে শুধু দেখতে চাও নাকি দেখতেও চাও প্লাস চ্যালেঞ্জও করতে চাও। তো কোনটা করতে চাও সেই অনুযায়ী তোমাদেরকে সিলেক্ট করতে হবে। একেবারে প্রথমে আমরা দেখবো, তাহলে দেখার জন্য অবশ্যই আমাদেরকে ভিউ অ্যান্সার কিতে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পর দেখো তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাকে পেপারটা সিলেক্ট করার জন্য বলা হবে। সিরিজ এ, সিরিজ বি, সিরিজ সি, সিরিজ ডি, এই চারখানা সিম্বল থাকবে। এইভাবে তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে দেখো একেবারে নিচে দুটো ব্যাপার আছে, সিলেক্ট টেস্ট পেপার, এই জায়গাটাকে তোমরা কেটে দেবে। এই যে দেখো ওপর একটা ক্রস সাইন দেওয়া আছে না, এখানটা কেটে দেবে, জাস্ট আর কিছু করতে হবে না। এরপরেই দেখো তোমাদের সামনে নেক্সট যে ব্যাপারটা আসবে, এইখানে নিচে দেখো লেখা আছে এই জায়গাটা যে সিলেক্ট টেস্ট সাবজেক্ট, এখানটাতে এএনএমজিএনএম 2024টাই উঠে আসবে, তো ওটা আলাদা করে কিছু করার দরকার নেই। নিচে দেখো এখানে দেওয়া আছে সিলেক্ট টেস্ট পেপার সেট বলে, সেইখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে তোমার এ, বি, সি নাকি ডি কোনটা আছে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরই অটোমেটিক তোমার সামনে পুরো অ্যান্সার কির পিডিএফটা এসে যাবে। বেশ, এই হচ্ছে অ্যান্সার কি। এইভাবে তোমরা পরপর, আমি সিরিজ বি অনুযায়ী আপাতত দেখছি, তো এখানে 1 2 3 4 করে একেবারে 100 পর্যন্ত দেখো বাম সাইডে কোশ্চেন নাম্বার দেওয়া আছে এবং ডান সাইডে কোনগুলো কারেক্ট অপশন হয়েছে সেগুলো দেওয়া আছে। বেশ, এইভাবে তোমরা প্রত্যেকে মিলিয়ে নিতে পারবে। আমি সিরিজ বি কোশ্চেন পেপার দেখে তোমাদেরকে এই মুহূর্তে বলছি যে কোন কোন প্রশ্নের ক্ষেত্রে বোর্ডের উত্তর ভুল আছে, কোন কোন প্রশ্নের ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া যেতে পারে, সেগুলো তোমাদেরকে ক্ল্যারিফাই করার চেষ্টা করছি। পার্টে চলে যাচ্ছি যে প্রশ্নগুলোর ক্ষেত্রে ভুল হয়েছে। দেখো আমি একদম ডাইরেক্ট 12 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেকের একটা কনফিউশন ছিল, তাই না? 12 নম্বর প্রশ্নে একেবারে চলে যাব। এটা ছিল 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না। আমি সেক্ষেত্রে তোমাদেরকে উত্তরটা বলেছিলাম যে লেসিথিন হবে, কারণ এই প্রত্যেকটা অর্থাৎ এ, বি এবং সি প্রত্যেকটা পার্টের সাথে স্প্লিনের পুরোপুরিভাবে কানেকশন আছে এবং আরবিসির ডিস্ট্রাকশনের পুরো পার্টটাই এখানটাতে জড়িয়ে আছে এবং সেটার সাথে লেসিথিনের কোনো কানেকশন নেই। তুমি যতই লজিক দিয়ে বোঝাও না কেন সেটা কোনোভাবে হয় না। এবার সেটা কেউ পার্সোনালি চ্যালেঞ্জ করতে চাইলে করতে পারো, তবে আমার পার্সোনালি মতামত এক্ষেত্রে বলছি, কারণ যেহেতু এটা
অ্যান্সার কির ব্যাপার এবং মডেল অ্যান্সার কির ব্যাপার তোমাদের অবশ্যই যদি কারোর না মনে হয় সেক্ষেত্রে তোমরা চ্যালেঞ্জ করতে পারো। তবে এক্ষেত্রে যারা অপশন ডি করেছো লেসিথিনই হবে সঠিক উত্তর এবং সেটাই বোর্ড থেকে উত্তর দিয়েছে। তাহলে এটা একটা কনফিউশন গেল। এবার চলে আসো 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্নে অনেকের কনফিউশন ছিল এই যে কোনো অরণ্যে যখন একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন তাদের খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়। আমি তোমাদেরকে উত্তর বলেছিলাম যে অপশন এ হবে। অপশন এ আমি আমার অ্যান্সার কিতে বলেছিলাম, ভিডিওতে তোমরা দেখেওছো নিশ্চয়ই। তো তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে অপশন সি হবে কিনা, কারণ অপশন এ এবং বিও যদি ধরা হয় সেক্ষেত্রে অপশন সি হওয়ার কিন্তু চান্সেস আছে, কিন্তু বোর্ড থেকে অপশন উত্তর এই দিয়েছে, অর্থাৎ এটাই সঠিক উত্তর হবে এবং এক্ষেত্রে অবশ্যই আমরা চ্যালেঞ্জ করবো না। আমাদের স্বপ্ননুরান ব্যাচের অ্যান্সার কিতেও 14 এই উত্তর দেওয়া ছিল। বেশ, বাকি চলে আসে 21 নম্বর প্রশ্নে। 21 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে একটা কনফিউশন তোমাদের হতে পারে, আমি যেগুলো কনফিউশন হতে পারে এবং তারপরে বলছি কোন কোনগুলো আমরা চ্যালেঞ্জ করব। 21-এ আসো। হ্যাঁ, এটা তো অবশ্যই আমরা চ্যালেঞ্জ করব। কোনটা কোষচক্রের চেক পয়েন্ট নয়, কোনটা নয় বলেছে। এখানে কোনোভাবেই বোর্ড থেকে উত্তর দেওয়া হয়েছে এম থেকে জি1, এটা কোনোভাবেই কোষচক্রের চেক পয়েন্ট হবে না। আমি তোমাদেরকে একটা স্ক্রিনশটের প্রুফ দেখাচ্ছি, অবশ্যই তোমরা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছ। এখানে এস চেক পয়েন্ট সম্বন্ধে, এটা আমাদের পার্সোনাল স্টাডি ম্যাটেরিয়াল, এখানে এস চেক পয়েন্ট সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলে বলা আছে। হওয়ার উত্তর মানে উত্তর হওয়ার কথা ছিল অপশন ডি হওয়ার কথা ছিল, কিন্তু বোর্ড থেকে অপশন সি দিয়েছে, তাই এটা আমরা কিন্তু চ্যালেঞ্জ করব, এটা আমরা চ্যালেঞ্জ করব। বেশ, 21 নম্বর প্রশ্নটা আমরা চ্যালেঞ্জ করব। নেক্সট, তোমাদের চ্যালেঞ্জ করার দরকার নেই, এটা আমি পার্সোনালি চ্যালেঞ্জ করব। নেক্সট আসো। আচ্ছা, এবার 21-এর পরে 31 নম্বর প্রশ্নে আসো। 31 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একটা গোলযোগ দেখা দিয়েছে, সেটা হলো যে এটা ছিল পুনর্জন্ম দেখা যায়, রিজেনারেশন পাওয়ার। আমি তোমাদেরকে বলেছিলাম 4 জনের মধ্যেই পুনর্জন্ম দেখা যায়। অনেকে লজিক দেখাবে যে অ্যামিবার মধ্যে তো দেখা যায় না, সবার দেখা যায়। তোমাকে ডিটেলে যেতে হবে। তুমি অ্যামিবা সম্বন্ধে যদি শুধুমাত্র অ্যামিবা সম্বন্ধে যদি পড়ো তোমাকে পুরো ডিটেলস দেখিয়ে দেবে। তবু আমি তর্কের খাতিরে অ্যামিবাটা যদি ছেড়েও দিই, বোর্ড থেকে যে উত্তরটা দেওয়া হয়েছে অপশন সি এবং ডি, অপশন সি এবং অপশন ডি দেওয়া হয়েছে, এই দুটো উত্তর দেওয়া হয়েছে বোর্ড থেকে। কিন্তু এক্ষেত্রে অক্টোপাস মাস্ট হবে, অক্টোপাসের ক্ষেত্রে মাস্ট রিজেনারেশন পাওয়ার দেখা যায়। আমি তোমাদেরকে একটা প্রুফ দেখাচ্ছি, কারণ আমরা যখন চ্যালেঞ্জ করব অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রুফ দিতে হবে। তো আমরা এই ব্যাপারটাও চ্যালেঞ্জ করব, অর্থাৎ এই দুটো প্রশ্ন আমরা চ্যালেঞ্জ করলাম। বেশ, 31-এর পর চলে আসো 33 নম্বর প্রশ্নে। 33 নম্বর প্রশ্নের ক্ষেত্রে অনেকের কনফিউশন ছিল, কারণ ক্যাটাগরি 1 একটা উত্তরও সঠিক হতে পারে, একের বেশি উত্তরও সঠিক হতে পারে। আমি তোমাদেরকে যখন অ্যান্সার কি দিই তখন আমি বলেছিলাম যে এখানে মোস্ট প্রমিনেন্ট উত্তর কিন্তু অপশন সি, অর্থাৎ অক্সিজেনেটেড ব্লাডটা হৃৎপিণ্ডে প্রবেশ করে কোথায়? প্রথমবারের জন্য বাম অলিন্দে প্রবেশ করে, এটা মোস্ট প্রমিনেন্ট উত্তর। এবার ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে তর্কের খাতিরে ধরতে গেলে তখন অন্য একটা অপশন আসবে, কিন্তু এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে ক্যাটাগরি 2 মানে এমন নয় যে একের বেশি উত্তরই ঠিক হবে, একটা উত্তরও ঠিক হলেও হতে পারে, এরকমটাই কিন্তু রুলস রয়েছে। তো সেক্ষেত্রে 33-এর অপশন সি উত্তর দিয়েছে এবং এটাই হবে, একটা অপশনই এখানে কারেক্ট হবে। এবারে চলে আসো 38 নম্বর প্রশ্নে, 38 কোশ্চেন নাম্বার 38 এর ক্ষেত্রে। আচ্ছা, 36 এর ক্ষেত্রে একটা কনফিউশন ছিল। 36 এর আমি বলেছিলাম যদি ক্যাটাগরি 2 হিসাবে ধরতে যাও তাহলে এ এবং বি দুটোই উত্তর হবে, তবে এখানে মোস্ট প্রমিনেন্ট উত্তর বোর্ড থেকে যেটা দিয়েছে এটা একটা উত্তরই ঠিক হয়েছে, ঠিকই আছে, এটা নিয়ে কোনো অসুবিধে নেই। আচ্ছা, এবার আসো 38, এটা ছিল 38 নম্বর প্রশ্ন। ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে কি হতে পারে? ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে কি হতে পারে? এখানে বোর্ড থেকে যেটা সঠিক উত্তর দেওয়া হয়েছে সেটা অপশন বি দিয়েছে, ফুসফুসে ক্যান্সার হতে পারে। বেশ, আমরা বলেছিলাম যে বি এবং ডি দুটোই হবে, লিভার ক্যান্সার হতেই পারে, ক্যাডমিয়াম থেকে লিভার ক্যান্সার হতে পারে। তবে এখানে একটা ব্যাপার আছে যে ডাইরেক্ট কিন্তু কন্ট্যাক্ট নেই, মানে ক্যাডমিয়ামের ডাইরেক্ট কন্ট্যাক্টের ফলে লিভারের ক্যান্সার কিন্তু ওরমটা হয় না। বেশ, তো এক্ষেত্রে একটা চ্যালেঞ্জ করা জেলেও যেতে পারে, তবে আমরা এটা ভাবনা চিন্তার মধ্যে রাখছি, কারণ লিভার ক্যান্সারের ক্যাডমিয়ামের এফেক্ট নিয়ে আমাদেরকে আরো ডিটেইলে রিসার্চ করতে হবে, তারপরেই অবশ্যই আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হব। আদারওয়াইজ এই প্রশ্নের ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ কিন্তু করব না। অপশন বি বোর্ড থেকে সঠিক উত্তর দেওয়া হয়েছে। এবার চলো 39 নম্বর প্রশ্ন। অ্যামিবার খাদ্য গ্রহণ এবং জল গ্রহণ পদ্ধতিতে কি বলা হয়? এটা 39-এর অপশন বি দিয়েছে, বোর্ড থেকে সঠিক উত্তর দিয়েছে অপশন বি, এটা বোর্ড থেকে উত্তর দেওয়া হয়েছে। এবারে আমরা তোমাদের বলেছিলাম অ্যামিবার ক্ষেত্রে এনগালফিং এবং অ্যাবজর্পশন এই দুটো কিন্তু দেখা যায়, তবে টিল নাও এখনো পর্যন্ত আমরা আরো রিসার্চে যাব, কারণ এই প্রশ্নটার ক্ষেত্রে আমার পার্সোনালি এখনো একটু কনফিউশন আছে যে এ এবং অপশন এ তে যেটা রয়েছে সেটা হতে পারে কিনা, তো সেটা একটা কনফিউশনের জায়গাতে আছে। এবং এ যদি হয় তখন কিন্তু আবার সিও হবে। বেশ, বোর্ড থেকে কিন্তু বি উত্তর দিয়েছে, একটাই উত্তর দিয়েছে, তো এটা আমরা ভাবনা চিন্তার মধ্যে রাখলাম যে এটা আমরা চ্যালেঞ্জ করব কি করব না। এবার আমরা 45 নম্বর প্রশ্নে চলে যাব, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমরা যাব, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কিছু গোলযোগ দেখা দিয়েছে। কোশ্চেন নাম্বার 45, কোশ্চেন নাম্বার 45 তোমরা যদি দেখো, এই যে এটা ইজি ইজ দ্য ইউনিট অফ, কার ইউনিট? 45, এটা সি দিয়েছে, অপশন সি দিয়েছে, কার্য দিয়েছে, কিন্তু এটা ডি হবে, আয়নায়ন শক্তি হবে। এটা কার্যের একক দিয়েছে, এটা আয়নায়ন শক্তি হবে, এটা আমরা চ্যালেঞ্জ করব। এটা দিয়েছে এটা, কিন্তু হবে এটা। বেশ, এটা আমরা চ্যালেঞ্জ করব। 45 নম্বর প্রশ্ন।
আমি সিরিজ বি অনুযায়ী চলছি, তোমাদের যা যা আছে কিন্তু আমি কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে তোমরা কোশ্চেনগুলো সম্বন্ধে বুঝতে পেরে যাবে। আচ্ছা 50 ক্ষেত্রে কিছু একটা গোলযোগ ছিল, 50 এ দিয়েছে, এটাই হবে, এটা ঠিকই আছে, বেশ। পরবর্তীকালে আমরা অবশ্যই দেখবো। 89 চলে আসো। 89 ক্ষেত্রে তো একটা ডাহা ভুল রয়েছে। 89 কোশ্চেন নম্বর 89 ক্ষেত্রে একটা ভুল আছে। আচ্ছা যে অঙ্কটা ভুল ছিল সেটার ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, যেটা উত্তর হওয়া সেটাই ঠিক দিয়েছে। আচ্ছা এখানে অপশন ডি উত্তর দিয়েছে 89 বিশ্বের সব থেকে দ্য লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, এখানে অপশন বি উত্তর দিয়েছে, কিন্তু হওয়ার কথা ছিল ক্যাসপিয়ান সাগর, অপশন বি হবে, ডি দিয়েছে, হবে বি। তো এইটা আমরা কিন্তু চ্যালেঞ্জ করব, এটা আমরা চ্যালেঞ্জ করব। তাহলে আমরা এখনো পর্যন্ত কিন্তু প্রথমে দুটো প্রশ্ন, তারপরে আরো দুটো প্রশ্ন, এই প্রশ্নটা নিয়ে 4খানা প্রশ্ন আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। কোশ্চেন নাম্বার 94 আসো। যে কেউ একজন চ্যালেঞ্জ করলেই হবে, সবাইকে আলাদা আলাদা করে চ্যালেঞ্জ করার এরকম কোনো ব্যাপার নেই, নাম্বার বাড়লে সবারই বাড়বে। তো এটা তো ভুল একেবারে দিয়েছে, 94 এ দিয়েছে যে আগুন নেভাতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, কিন্তু এটা হবে কার্বন ডাই অক্সাইড, এটা দিয়েছে এ, কিন্তু হবে এটা বি। তো এক্ষেত্রেও আমরা এটা চ্যালেঞ্জ করব। তো এই হচ্ছে টোটাল ব্যাপার, এর বাইরে আর সেরকম কিছু দেখলাম না। বাকি সমস্ত উত্তর আমাদের অ্যান্সার কি এর সাথে মিলে গেছে, বাকি সবটাই ঠিকঠাক আছে। সো এনএমজিএনএম ওএমআর রেসপন্স 2024, এনএমজিএনএম রেজাল্ট 2024। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। আজ এখানেই শেষ করছি। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে, তারপর আমরা কোন কোন প্রশ্ন আলটিমেটলি চ্যালেঞ্জ করলাম সেটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করো। খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং ওএমআর রেসপন্স এবং রেজাল্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এবছরের ক্ষেত্রে একেবারেই দেরি হবে না। তো এইটুকু আশা এই মুহূর্তে রাখা যাচ্ছে। প্রত্যেকের ভালো হোক, শুভ হোক।